বছরের প্রথম যখন ধান কাটতে যাই, দুই চাচাতো ভাই, কার থেকে বেশি কে কাটতে পারে। আমি অসুস্থতার কারণে পায়ের জন্য অতটা দ্রুত কাটতে পারি না, পা ব্যথা করে হালকা হালকা। ঘরে বসে থাকলে আরও যাই হোক পা ব্যথা করবে, একটু একটু কাজ করলে হয়তো ভালো লাগবে। বাইরেও রোদ আছে, তারপরে বাতাস আছে, তার জন্য গেলাম। যাক, কিছুটা ভালোই লাগলো। অনেক দিন পরে গেলাম, প্রায় 10-11 মাস হবে ভাইয়ের অপারেশন হয়েছে, তারপরে কাজ করতে গেছি। তো যাই হোক, ধান কাটতে ভালোই লাগতো। এবার এত একটা পরিস্থিতি ভালো না, তার জন্য ভালো না লাগলেও গেছি। না লাগলেও গেছি, কারণ আবহাওয়াটা অনেক ভালো ছিল, বাতাস ছিল বাইরে, রৌদ্র থাকলেও বাতাস ছিল, তার জন্য ভালো লাগছে, তার জন্য গেলাম। তো মোটামুটি ক্ষেতের সব ধানই পেকে গেছে, মানে পুরা পাথরের আর কি। তো অর্ধেকের মতো ধান কাটা সবার শেষ, আর অর্ধেকের মতো বাকি আছে। আমাদের সবার শেষই না, মাঝখানেই পড়ছে। আরও আমাদের ধানের পরে হয়তো আরও কিছু বাকি থাকবে অনেকের। অনেক দিন দীর্ঘ বৃষ্টির পর ক্ষেত শুকাইছে। আগে ক্ষেতের মধ্যে পানি ছিল, এখন পানি নাই, শুকনোর মধ্যে যাইতেছি। যাক, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক কষ্ট করছে, এই যে ক্ষেতের মধ্যে পানি। একজন লোক 1000-1200 করে এনে ক্ষেত কাজ করে দিয়েছে। এখন বর্তমানে 780